এয়ারপোর্টে অসুস্থ যাত্রীকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত যাত্রীর অভিযোগ, তার জিনিসপত্র কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে অকথ্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ। আর ওই ব্যক্তি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে দিল্লি যাচ্ছিলেন, কিন্তু ডিউটিতে থাকা দুজন পুলিশ আধিকারিক বিমানে ওঠার লাইনে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ওই যাত্রীর অভিযোগ, বিমানে ওঠার প্রক্রিয়ার সময় ডিউটিতে থাকা পুলিশ আধিকারিক সাজ্জারুল হক তাকে হঠাৎ থামিয়ে দেন এবং তার পিছনে থাকা যাত্রীকে আগে যেতে দেন। যখন তিনি এর প্রতিবাদ জানান, তখন ওই আধিকারিক তার সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলেন এবং পরে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। ওই যাত্রীর দাবি, তিনি প্লেনে বসেই অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। যদিও অন্ডালের পুলিশ জানিয়েছে এখনো সরকারিভাবে ওই যাত্রী কোনো অভিযোগ তাদের কাছে দায়ের করেনি, কিন্তু নানান মাধ্যম থেকে বিষয়টি জেনে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে। শুক্রবার 7 নভেম্বর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বলেও জানা গিয়েছে। অভিযোগ, যাত্রী মৃত্যুঞ্জয় মুখার্জি আসানসোল এসবি গড়াই রোড শ্রীপল্লীর বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। তিনি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে চিকিৎসার জন্য অন্ডাল থেকে দিল্লি নিয়ে যাচ্ছিলেন। মৃত্যুঞ্জয় মুখার্জির অভিযোগ, বিমানে ওঠার প্রক্রিয়ার সময় ডিউটিতে থাকা পুলিশ আধিকারিক সাজ্জারুল হক তাকে হঠাৎ করে থামিয়ে দেন এবং তার পিছনে থাকা যাত্রীদেরকে আগে যেতে দেন। যখন তিনি এর প্রতিবাদ করেন, তখন ওই আধিকারিক তার সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলেন। পরে তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। তিনি বলেন, আমার বুকে প্রচণ্ড আঘাত লাগে, আমার হৃদযন্ত্রে 60% ব্লকেজ রয়েছে আর বুকে অপারেশনের দাগও রয়েছে। সেখানেই তিনি ঘুষি মারেন। তারপর থেকে আমি প্রচণ্ড অসুস্থ বোধ করি। মৃত্যুঞ্জয় মুখার্জির আরও দাবি, তাকে কিছুক্ষণ আটকে রাখা হয় এবং একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এরপরই তাকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। দিল্লি পৌঁছে মৃত্যুঞ্জয় মুখার্জি এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের কাছে অভিযোগের কপি পাঠানো হয়েছে। কি বলছেন অভিযোগকারী, শুনবো। আমার বউ তুষারিকা মুখার্জি, বয়স 62। তার 2022 সাল থেকে 4 স্টেজ অ্যাকুইট ক্যান্সার। তাকে নিয়ে আমরা দিল্লি, মুম্বাই সব জায়গায়, কলকাতা করেছি এবং তার অপারেশন হয়েছে মুম্বাই। তো আমরা দিল্লি যাচ্ছিলাম তাকে ট্রিটমেন্ট করাবার জন্য। তো আমরা বোর্ডিং পাস নিলাম। বোর্ডিং পাস নিয়ে অ্যাকর্ডিংলি আমরা লাইনে চেকিং করছিলাম। তো ওখানকার কনস্টেবল ছিলেন সজ্জান মাল, উনি বারবার আমাকে বলছে পিছনে যান, পিছনে আসছি আমরা। আবার বলছে আসুন, আবার যাচ্ছি, বলছে পিছনে যান। আবার আমরা যাচ্ছি, বলছে পিছনে যান। ও আমাদের সঙ্গে মানে একটা মজার খেলা পেয়েছে, একটা অদ্ভুত খেলা। তো তখন আমি গেছি, আবার এমন সময় বললো আবার পিছনে যান। আমি বললাম আমি যাবো না। আপনি যাবেন, আমি যাব না, আমাকে আপনি চেক করুন, আমাদের যেতে দিন, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। তো বলছে আপনাকে আমি যেতে দেবো না। তখন আমি বললাম আমি যাব। উনি আমার সঙ্গে একটু গরম, উনিও গরম হটটক করলেন, আমিও গরম বলেছি। গরম মানে এমনি নর্মাল গরম, কোনো রকম নয়। কিন্তু হঠাৎ করে একজন ইন্সপেক্টর র্যাঙ্কের সাজ্জারুল হক বলে তিনি এলেন, এসে জিজ্ঞেস করছে কী হয়েছে। তিনি এসে প্রথমেই আমাকে বুকে মারলেন এক ধাক্কা। আমার 3 বার অপারেশন হয়েছে, 3টে স্টেন লাগানো আছে, একটা 60% ব্লক আছে। আমাকে সে এত জোরে মারতে 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 আমাকে গাল দিতে দিতে আমাকে বাইরে বার করে দিল। বলছি তোমার বউ একা যাবে, তুমি যেতে পারবে না। তো বলছে কে যেতে দেয় দেখছি, তুমি আমাকে যেতেই দেবে না বলছে। তখন আমার মোবাইল কেড়ে নিয়েছে, আমার অ্যাটাচি কেড়ে নিয়েছে, সমস্ত কিছু। অ্যাটাচিতে টাকা আছে, অ্যাটাচি খুলেছে কিনা আমি জানি না। হ্যাঁ, আমার টাকা গোনাও ছিল না। তো আমাকে মানে আমার সারা রাত আমার এখন যন্ত্রণা হচ্ছে বুকে। এই তো আমার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে।
এসিপি পিন্টু সাহা কি বলছেন, শুনবো তার কথা। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের কাছে কোনো ফর্মাল যদিও অভিযোগ আসেনি, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পেয়েছি এরকম একটা ঘটনার কথা। তো আমরা অলরেডি সেটা খতিয়ে দেখেছি। যদি কোনো অভিযোগ করেন আমরা আরো ফার্দার ডিটেলস এনকোয়ারি করব। আমাদের সুপিরিয়র লেভেলের একটা এনকোয়ারি অলরেডি করেছে, দেখেছেন ম্যাটারটা। ঠিক আছে, উনি যদি ফার্দার কোনো অভিযোগ করেন আমরা এটাকে আরো ডিটেলস ভাবে এনকোয়ারি করে দেখব। না, আমাদের কাছে উনি কোনো ফর্মাল অভিযোগ, যাত্রী কনসার্ন ব্যক্তি কোনো অভিযোগ করেননি। বাট হাউএভার আমরা বিভিন্ন জায়গা থেকে এটা আমাদের কাছে খবরটা এসছে, আমরা এটা সমুদ্র নিজেরা একবার ইনকোয়ারি করে দেখেছি। এই নিয়ে আমাদের কাছে অনিল গিরির রিপোর্ট দেখাবো। পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে এক ফ্লাইটের যে যাত্রী ছিল তাকে মারধর করা অভিযোগ উঠেছে স্থানীয় পুলিশ বিরুদ্ধে। ঘটনা পরে এই পুরো ঘটনার ঘিরে একটা যাত্রীদের মধ্যে একটা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে আসানসোলের এসপি গোড়াই রোডের শ্রীপল্লীর বাসিন্দা মৃত্যুঞ্জয় মুখার্জি, যে পেশায় ব্যবসায় রয়েছেন, নিজের স্ত্রীকে নিয়ে দিল্লি যাচ্ছিলেন। আর তারপরে তিনি যখন এয়ারপোর্টে পৌঁছান তখন প্রথমে তিনি বোর্ডিং পাস নেওয়ার পর তিনি লাইনে দাঁড়ান। আর লাইনে দাঁড়ানোর পর যে অভিযোগ রয়েছে মৃত্যুঞ্জয় মুখার্জি, যে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু যে ওইখানকার যে কর্মরত পুলিশ আধিকারিকরা তাকে প্রথমে পেছনে যেতে বলেন। এরকমই 2 থেকে 3 বার বলার পর তিনি জানতে চান এরকম কেন করা হচ্ছে, কেন কি যে লাইনে তিনি দাঁড়িয়েছিলেন, যে পেছনে যে যাত্রীরা ছিল তাকে এগিয়ে দেওয়া হচ্ছিল আর তাকে বলা হচ্ছিল যে তুমি পেছনে চলে যাও। এর কারণে প্রথমে এই যে পুলিশ আধিকারিক আর যে মৃত্যুঞ্জয় মুখার্জির সঙ্গে একটা বাক্যযুদ্ধ হয় আর তিনি জানতে চান এরকম তাকে হ্যারাস কেন করা হচ্ছে। তারপরে ওইখানে একজন ইন্সপেক্টর পর্যায়ে যে আধিকারিক পৌঁছে যান, যে অভিযোগ রয়েছে যে তিনি যে মৃত্যুঞ্জয় মুখার্জিকে তার বুকে একটা ঘুষি মারেন। আর তারপর তিনি অভিযোগ করছেন যেহেতু তার একটা হার্ট সংক্রান্ত আগে থেকে একটা পীড়িত রয়েছেন আর সে কারণে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। আর যে অভিযোগ রয়েছে মারার পর তাকে একটা রুমে নিয়ে যাওয়া হয় আর সেইখানে তাকে ব্ল্যাঙ্ক কাগজে একটা সাইন করানো হয় আর তারপরেই তাকে ছাড়া হয়। কোনোরকম তিনি ফ্লাইট ধরতে সক্ষম হয়েন। আর যখন তিনি দিল্লি পৌঁছান তখন তিনি একটা লিখিত অভিযোগ জানিয়েছেন ওখানকার এয়ারপোর্ট অথরিটি আর পুলিশ কাছে। আর এই যে ঘটনা পুরো বিবরণ দিয়ে তিনি জানিয়েছেন যে এই ঘটনা পুরো পূর্ণাঙ্গ তদন্ত হোক, কেন এরকম ঘটনা ঘটেছে আর কোনো যাত্রীদের সঙ্গে এরকম না ঘটনা ঘটুক সেটা পুলিশকে সুনিশ্চিত করতে হবে। আর তারপরে আমরা কথা বলেছিলাম যে এসিপি যে রয়েছেন পিন্টু সাহা, যে এয়ারপোর্ট দায়িত্বতে রয়েছেন, তিনি বলেছেন যে এরকম ঘটনা তিনি শুনেছেন কিন্তু এখন পর্যন্ত ফর্মাল কোনো অভিযোগ তার কাছে আসেনি। কিন্তু তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এরকম কথা শুনেছেন, সেই ভিত্তিতে তিনি একটা সো মোটো যে কেস একটা রেজিস্টার্ড করে এনকোয়ারি করছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।